আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরো নতুন একটি ব্লগে চলে আসলাম। আর সেই ব্লগটি হচ্ছে ড্রোন নিয়ে, আমার শখের ড্রোন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ড্রোন আকাশে উড়া শুরু করে দিয়েছে। ওকে, গো নাও। এখন আমি আমার ড্রোনটিকে ফ্লাই করতে যাচ্ছি, কিছুক্ষণের ভিতরে আমার ড্রোনটি আকাশে উড়বে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আকাশে উড়া শুরু করে দিয়েছে। এটাই হচ্ছে আমার হাতে প্রথম ড্রোন ফ্লাই করা। তারপরে আমি নার্ভাস ছিলাম, আসলে পারবো কি পারবো না। কারণ রুমের ভিতরে যখন প্র্যাকটিস করেছিলাম তখন রুমে জায়গা কম ছিল। তো জায়গা কম থাকাতে ফ্লাই করতে পারি নাই, এদিক সেদিক ওয়ালে বাড়ি খাওয়ালো। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বাড়ি খেয়ে আমার ড্রোনের অবস্থা খুবই টাইট হয়ে গিয়েছে। তো যাই হোক, তো ভাবলাম মনে হয় একটু খোলামেলা জায়গায় গেলে আসলে পারবো। পরে ঠিক তাই হলো। আজকে সকালে 11:30টার দিকে একটা মাঠে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমার ড্রোনটাকে ফ্লাই করলাম নিজের হাতে, মন ভরে ফ্লাই করলাম। তো এখানে বুঝতে পারলাম যে খোলামেলা জায়গা ছাড়া এইসব কাজে হাত দেওয়াই যায় না। খোলামেলা জায়গা ছাড়া এইসব কিছু উড়ানোই যায় না। সেটা বিমান হোক, সেটা হোক ড্রোন, সেটা হোক হেলিকপ্টার, একটু খোলামেলা জায়গাই লাগে। আর নতুন অবস্থায় তো খোলামেলা জায়গা অবশ্যই প্রয়োজন। কারণ গাছগাছালি আপনার হলো বাড়ি খেয়ে, গাছের সাথে বাড়ি খেয়ে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে, ক্রাশ খেতে পারে, বিভিন্ন সমস্যা। তারপরও কিন্তু এখানে গাছ ছিল, অনেক দূরেই ছিল। তো যাই হোক, তারপরও আমি এখানে ফ্লাই করেছি আস্তে আস্তে। কিন্তু নিচে পোলাফান ক্রিকেট খেলতেছিল, তাও আমার ভয় লাগছিল যদি না এসে বল পড়ে যায় ড্রোনের গায়ে। তারপর আস্তে আস্তে দেখলাম যে অনেক ছেলেপুলেরা দেখে চলে আসলো এখানে ড্রোন দেখার জন্য। তো বিষয়টা ভালো লাগলো, ওরাও চুপচাপ দেখতেছে, আমিও আমার মন মতো করে উড়াচ্ছি, প্র্যাকটিস করতেছি। সে সাথে উড়ানো হলো, প্র্যাকটিসও হয়ে গেল। তো বিষয়টা আমার কাছে ভালো লাগলো, কারণ এই প্রথম আমি ড্রোন উড়াচ্ছি। তো অল্প সময়ের ভিতরে যে ড্রোন কন্ট্রোলে আনতে পারবো, আসলে এটা কল্পনার বিষয়। কিন্তু এখানে আরও একটি কথা হলো, এখানে যদি আপনি ড্রোন উড্ডয়ন করতে চান, উড়াতে চান, আপনি নিরিবিলি আবহাওয়া দেখে এটা উড়াতে হবে। সেটা হচ্ছে বাতাস যদি থাকে তাহলে বাতাস একদিকে নিয়ে যাবে আর আপনি আরেক দিকে নিয়ে যাবেন, তখন কন্ট্রোলটা হারিয়ে ফেলবেন। ঠিক আছে, হয়তো দেখা গেছে গাছের সাথে বাড়ি খাবে, না হয় হয়তো দেখে গেছে বাতাসে ওদিকে টেনে নিয়ে যাচ্ছে, আপনি একদিকে টানতেছেন, বাতাস আরেক দিকে টানতেছে, সেই ক্ষেত্রে ফ্লাই করতে খুবই কষ্ট হয়ে যায়। পরে আমি করলাম কি, দেখতেছি আমার ড্রোন অন্যদিকে চলে যাচ্ছে, পরে দৌড়ে গিয়ে নিয়ে আসলাম। তো দর্শক, আমরা এই মুহূর্তে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ড্রোন নিয়ে আরও ভিডিও আসতেছে, আপনারা অপেক্ষা করেন। ইনশাআল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রকৃতির ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।